আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টনসিল কেন হয়? শীতের সময় এই সমস্যাটি বেশি দেখা দিচ্ছে। এজন্য আপনারা অবশ্যই ঠান্ডা লাগাবেন না। ঠান্ডা এখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে। ঠান্ডা লাগাবেন না। তো টনসিল কেন হয় এটা আমরা জানবো। টনসিল বলতে এই গলার দুই পাশে থাকা ছোট গ্রন্থি, এটি আপনার প্রদাহ হয় এই দুই সাইডে। তো এটা কেন হয়? এটা হওয়ার বেশ কিছু কারণ আছে। প্রথম হলো ভাইরাস সংক্রমণ। সবচেয়ে বেশি হয়, যেমন সর্দি, কাশি, ভাইরাস, ফুলো ফুলো ভাব ইত্যাদি। এবং দ্বিতীয় যে কারণে হয় সেটি হলো ব্যাকটেরিয়া সংক্রমণ। জ্বর বেশি থাকে, গলার ভিতরে তীব্র ব্যথা, টনসিলে সাদা পুষ দেখা দেয়। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বেশি প্রয়োজন হয়। এবং ঠান্ডা লাগা, আবহাওয়ার কারণেও এটা হতে পারে। এবং ঠান্ডা পানি, আইসক্রিম, ঠান্ডা বাতাসে থাকার কারণে এই সমস্যা হয়। এবং ধুলাবালি ও দূষণ, যেমন ময়লা বাতাসে জীবাণুর সংক্রমণের মাধ্যমে টনসিল হয়। এবং দেখা যায় মুখ ও দাঁত অপরিষ্কার করা, মুখে জীবাণু জমে টনসিল সংক্রমণে হতে পারে। দেখা যায় দাঁত যারা পরিষ্কার করে না, এই জীবাণু জমা হয়ে সেটা গলায় গিয়ে এই টনসিল দেখা দেয়। এবং টনসিল হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। আর টনসিল বেশিরভাগ শিশুদের বেশি দেখা দেয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আর সবচাইতে বড় কথা, আপনার যদি এই শীতের সময় এমন হয়, আপনি চেষ্টা করবেন কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে খেলে দেখবেন যে উপকার পাবেন। এবং গরম পানিও আপনি নরম খাবার খাবেন টনসিলের যদি হয়। এবং ধুলাবালি এড়িয়ে চলবেন। আর বেশি সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, গিলে ঠিক হয়ে যাবে। এই শীতের সময় এটা হলে, গলায় ব্যথা হলে ঢোক চাপতে কষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়, অনেক সমস্যা হয়। এজন্য সবচাইতে বেশি চেষ্টা করবেন একদম ঠান্ডা না লাগানোর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।